লক্ষ্য একটাই, শোষণমুক্ত দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করা। সবটা অংশেই কংগ্রেসকে নির্মূল করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে। হাফ ডোজ আমরা দিয়েছি, আগামীতে আমরা ফুল ডোজ দেওয়ার চিন্তাধারা করব। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ গরম হচ্ছে। আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চলে অর্থাৎ কৈলাসহর 53 বিধানসভার অন্তর্গত উত্তরাঞ্চলের বেশ কয়েকটি পঞ্চায়েত বরাবরই কংগ্রেস দখলে থাকে। আর সেই সমস্ত পঞ্চায়েতগুলো কংগ্রেস মুক্ত করতে ইতিমধ্যেই মরিয়া প্রয়াস জারি রেখেছে রাজ্যের শাসক দল বিজেপি। দফায় দফায় কৈলাসহর মণ্ডলের নেতৃত্ব কৈলাসহর উত্তরাঞ্চলের কংগ্রেস পরিচালিত বিভিন্ন পঞ্চায়েতে রীতিমতো রাত দিন পড়েই রয়েছেন। ইতিমধ্যেই ইরানি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেস দল থেকে নির্বাচিত হওয়া বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য যোগদান করেছেন শাসক দল বিজেপি শিবিরে, এবং পূর্ব ইয়াজিকৌড়া গ্রাম পঞ্চায়েতেও বেশ কয়েকজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ এক ঝাঁক কংগ্রেস কর্মী ইতিমধ্যেই শাসক বিজেপি শিবিরে। এর মধ্যে বেশ কয়েকজন শাসক দল বিজেপির টিকিট নিয়ে পূর্ব ইয়াজিকৌড়া গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারই উপলক্ষে আজ পূর্ব ইয়াজিকৌড়া গ্রাম পঞ্চায়েতে তাদের শক্তি প্রয়োগ করতে মাঠে নেমেছে শাসক দল বিজেপি। প্রচার মিছিল রীতিমতো পঞ্চায়েতের বিভিন্ন পথ পরিক্রমা করে এক জায়গায় একত্রিত হন বিজেপি কর্মীরা। আজকের মিছিল এবং এই প্রচার সভার নেতৃত্বে ছিলেন কৈলাসহর 53 বিধানসভা কেন্দ্রের বিজেপির বিজিত প্রার্থী মবস্বর আলী এবং কৈলাসহর মণ্ডলের নেতৃত্ব বিভাস দাস সহ পূর্ব ইয়াজিকৌড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের ভূতের বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীবৃন্দ কি বলছেন মিছিল শেষে ক্যামেরার সম্মুখীন হয়ে বিভাস দাস শোনাবো আপনাদের। পূর্ব ইয়াজিকৌড়া থেকে শামীম আলীর প্রতিবেদন, লাল শক্তি নিউজ। প্রথমেই সবাইকে নমস্কার, এবং আপনার চ্যানেলে যে সকল দর্শক রয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে নমস্কার প্রণাম জানাই। লক্ষ্য একটাই, শোষণমুক্ত দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করা। সেই লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে এই পূর্ব ইয়াজিকৌড়া শুধু নয়, পশ্চিম ইয়াজিকৌড়া এবং শ্রীনাথপুর সহ এই উত্তরাঞ্চলের সবটা অংশেই কংগ্রেসকে নির্মূল করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে। তারই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতি কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার রজব আলী ভাই বলেছেন হাফ ডোজ, ফুল ডোজ তো এখনো দেখেন নাই। হাফ ডোজের পরিবেশেই এই মুহূর্তে যে সকল সংবাদ বা নিউজ আমাদের কানে পৌঁছে যাচ্ছে, অলরেডি মানুষ বলা শুরু করে দিয়েছে পূর্ব ইয়াজিকৌড়া পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখল হয়ে গেছে। আমি শুধু এই পূর্ব ইয়াজিকৌড়া গ্রাম পঞ্চায়েত নয়, গোটা উত্তরাঞ্চল থেকে কংগ্রেস শূন্য পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির কাছে উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। শুধু সময়ের অপেক্ষা, 12 তারিখ তার প্রমাণ আপনারা পেয়ে যান। আজকে আমরা পূর্ব ইয়াজিকৌড়া বিজেপি একটা মিছিল করেছি। গতকালকে তারা বলেছিল যে পূর্ব ইয়াজিকৌড়া বিজেপি দুর্নীতিও দেখা যাবে না, ওইটার হাফ ডোজ আমরা দিয়েছি, আগামীতে আমরা ফুল ডোজ দেওয়ার চিন্তাধারা করব। কিছু বক্তব্য রেখেছেন যে কিছু ডিক্লারেশন যারা দিয়েছে বিজেপিতে, ওরা নাকি বলে ওনাদের সাথে যোগাযোগ রাখছেন। এটা ভুল কথা, এটা ওদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আবুল তাবুল বলা শুরু করছেন। আর পূর্ব ইয়াজিকৌড়া এইবার বিজেপির দখলে আসছে, আপনারা নিশ্চিত থাকেন। আজকে হাফ ডোজের পরিমাণে অবশ্যই তারা বুঝে গিয়েছে তারা কি অবস্থা হয়েছে পূর্ব ইয়াজিকৌড়া, বা অন্যান্য নেতৃত্বরা অবশ্যই দেখবেন ফেসবুকের মাধ্যমে পূর্ব ইয়াজিকৌড়া থেকে বিজেপির কি ধরনের মিছিলটা বাইর হয়েছে। আমরা